অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ করব। আমার এই ইচ্ছে অনেকের পূরণ হয়েছে অথবা অনেকের হয় নাই। ইচ্ছে পূরণ করার জন্য অবশ্যই টাকার প্রয়োজন। সেটা কেন বলছি, কারণ আজকে অনেক দিন ধরে আমার ইচ্ছে করতেছিল যে কয়েকটা বোরকা থাকবে, আমার ভালো কোয়ালিটির কয়েকটা বোরকা নিব। এজন্য আজকে খুবই এক্সাইটেড ভাবে আমি বেরিয়ে পড়লাম। এখন যাব মার্কেটে। বলতে বলতে আমি ভীষণ খুশি ছিলাম যে আজকে আমার পছন্দের কয়েকটা বোরকা নেব। এতদিন আমি মাত্র 2টা বোরকা দিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম, আর আমি তো ঘুরতে পছন্দ করি, তাই আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আর কত 2টা বোরকা দিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। যেহেতু আমরা বোরকা মেনটেন করে, তাই আমাদেরকে বোরকা জিনিসগুলোর দিকে ফোকাস রাখতে হবে। তাই আজ এত খুশি লাগতেছে আমার, কারণ আমি আজকে অনেকগুলো বোরকা নিব। দেখি কয়েকটা নিতে পারি। এদিকে আমি আমার বোনকেও নিয়ে নিলাম, কারণ ওকে ছাড়া আমি কোনো কিছু কেনাকাটা করি না। একা একা কেনাকাটা করলে যতই আমি দামাদামি করি না কেন, ততই আমার কাছে মনে হয় বেড়া আমাকে ঠকাইছে। তো এই জন্য সবসময় আমি আমার বোনকে নিয়ে যাই, যেন আমি একদম নিশ্চিত হয়ে থাকতে পারি। আর ও কিন্তু ভালোভাবে দামাদামি করতে পারে। আমি কোনো দামাদামি করে তখন আমার শুধু চিন্তা হয় যে আরেকটু কম বলে ভালো হতো, আরেকটু কম বলে ভালো হতো, সারাক্ষণ এটা আমার মাথায় ঘুরে। এই জন্য সবসময় ওকে নিয়ে যাই, যেন নিশ্চিন্তে আমি কেনাকাটা করতে পারি। ওকে নিয়ে গেলে আমার একটু আইডিয়া হয় যে কিরকম বললে ভালো হতো। এরপর আমরা অনেক দোকান ঘুরে আমাদের পছন্দ মতো কিছু বোরকা কিনে নিলাম। আমি এই বোরকাটা নিয়েছি। বোরকাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে যেটা সুন্দর হলো, এটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। প্রথম ভালো লেগেছিল, কিন্তু এখন আমি বাসাতে আনার পর আমার কাছে এই বোরকাটা একেবারে ভালো লাগছিল না। এরপর আমি ভাইরাল একটা নিকাব নিয়ে নিলাম। বোরকাটা আরো ইউনিক হলে ভালো হতো, কারণ এরকম সিস্টেমের বোরকা আমি আরো পরেছি, তবে কালার আর ডিজাইনটা ডিফারেন্স আছে। যাই হোক, বোরকা একটা তো আর সারা জীবন গায়ে দেবো না, তাই মনে কষ্ট না নিয়ে এরপর আমি আপনাদেরকে আমার সেকেন্ড বোরকাটা দেখাচ্ছি। এই বোরকাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে এটা কিন্তু দোপাট্টা, ভিতরে একটা পার্ট আছে, আমার বাহিরের পার্টটা হচ্ছে এইটা। এই পার্টটা কিন্তু যে কোনো বোরকার ভিতর মানে ইনার সাইডের সাথে কিন্তু এই বোরকার উপরের পার্টটা কিন্তু যে কোনো বোরকার সাথে পরা যাবে, কোনো সমস্যা নাই। দেখেছি অনেকে এরকম পরে, তো এই বোরকাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও শুরুতে যে বোরকাটা দেখিয়েছি ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু সেম কালারই হয়ে যাচ্ছে। বোরকাটা আমার কাছে ভালো লাগেনি, সেইটার কালারে হয়ে যাচ্ছে। না হলে কিন্তু আমি ওইটাই নিতাম। এটা যদি আমি না নিতাম, মানে আফসোস রেখে কিছু করার নেই ভেবে আমি আপনাদেরকে এখন আমার পরবর্তী বোরকাগুলো দেখাবো। এটা হচ্ছে আমার দ্বিতীয় বোরকার কলারের মধ্যে কি কত সুন্দর করে ডিজাইন করা আছে। এই বোরকার কলারের কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এইটাই আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ এটা একটু ইউনিক টাইপের ছিল। তো এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা বোরকা দেখাবো। এটা হলো আমার দ্বিতীয় বোরকা। দেখতে পাচ্ছেন কিরকম। আমি আগে দিয়ে আপনাদেরকে হিজাবটা দেখাচ্ছি। হিজাবের সাইডে কিন্তু গর্জিয়াস স্টোনের কাজ করা আছে, আর এই ডিজাইনটা কিন্তু অ্যাডজাস্ট করা উপরে দোপাট্টা। এখন এটা আমার মোটামুটি ভালো লেগেছে, তবে এরপর থেকে আমি আরো সতর্কর সাথে বোরকা কিনবো, কারণ বোরকা পরে তো আমাকে যে কোনো জায়গায় যেতে হয়। আপনাদের কাছে যদি অনেক ভালো কোয়ালিটির বোরকার কোনো পেজ থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে সেটা মেনশন করে দেবেন অথবা বলবেন। তো আমি আপনাদেরকে সব বোরকার একটু রিভিউ দিচ্ছি। এখন ভাইরাল নিকাপের ভিডিওটা আমি করব, কারণ এরকম ভাবে কিন্তু ওই নিকাপের ভিডিও করা হতো অথবা সেল করার সময় কিন্তু এরকম ভাবে দেখতে পাচ্ছেন যে নিকাপটা পরার পর আমাকে কেমন দেখা যাচ্ছে। তো মোটামুটি ভালো লাগতেছে, কারণ নিকাপ পরলে ভালো লাগতেছে, কিন্তু বোরকাটার সাথে নিকাপটা ভালো লাগতেছে না। তো আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।